আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও চলে আসলাম আরেকটি আপুর কাছে। আমরা সরাসরি তার মুখ থেকে তার পরিচয়টা জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি অনেকটা ভালো। আপু, আপনার নামটা কি জানতে পারি? জি, আমার নাম মায়া। আপনার নাম মায়া। জি, বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। জি, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার কেউ নেই, শুধু আমার মা আছে। কেউ নেই বলতে যদি একটু খুলে বলতেন। যে আমার ফ্যামিলিতে আমার কোনো ভাই বোন নেই, আমি একা। আমার বাবা আমাকে ছোটবেলায় রেখে সে মারা যায়, তো এখন শুধু আমার মাই আছে আমার ফ্যামিলিতে, আর আমি। আচ্ছা, আপনার মা কি করেন? যে আমার মা এমনি তো কাজ কাম আগে করতো, তো আমাদের দেশে তো অনেক মাসে এরিয়া হয় কাজ কাম করতে, এখন কিছু করে না, এখন বাসায় থাকে। আচ্ছা, বাসায় থাকে। তো আপনার সংসারটা কিভাবে চলে? আসলে আমরা গরিব মানুষ, তা তো বোঝেনি, একবেলা খাই আরেক বেলা না খায় দিন কাটে। মা কিছু কাজ কাম করে, ওই দিয়েই কোনোভাবে সংসারটা চলে যায়। আচ্ছা আপু, আপনার বয়সটা কত? জি, আমার বয়স এই তো 24-25 এরকম হবে। 25 বছর। জি। আচ্ছা আপু, আপনার কি বিয়ে হয়েছিল নাকি হয় নাই? সত্যি কথা যেটা, হ্যাঁ আমার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড অন্য একটা মেয়েকে বিয়ে করে। তো বিয়ে করার পরে বুঝে নিত যে একটা মেয়ে যদি স্বামী চলে যায় আর সে যদি এরকম দেয় কতদিনই বা থাকতে পারে আর কতদিন, তারপরে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আপনাকে বিয়ে করার পর আপনার সাথে সংসার থাকাকালীন সে আর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে গেছে। তারপরে আপনার খোঁজ খবর নেয় নাই? হ্যাঁ, খোঁজ খবর নেয় না, মানে সে যে মেয়েটাকে নিয়ে গেছে তার বন্ধুর বউ তাকে নিয়ে চলে যায়, চলে যাওয়ার পর আমার আর কোনো খোঁজ খবর নেয় না বা ফোন টোন দেয় না, কথা বলে না। তো না বলে যদি না হয় তাহলে তো তার বাসায় থেকে আমার লাভ নেই, তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। তো আপনি তো জানেন যে আমাদের এখানে মেয়েরা আসে, কেউ আসে সাহায্যের জন্য, কেউ আসে ভালো একটা মনের মানুষের আশায়। তো আপনি এখানে কিসের জন্য আসছেন? আসলে আপনার এই জায়গায় আসার কারণে একটাই, যে একটা মেয়ে কি চায়, ভালো একটা মনের মানুষ চায়, ভালো একটা স্বামী চায়। তাই এই জন্য এই জায়গায় আসা, যদি এরকম একটা ভালো মনের একটা মানুষ পাই আমি, বা তারও যদি আমাকে ভালো লাগে, তাহলে অবশ্যই আমি তাকে গ্রহণ করব। ও আচ্ছা আচ্ছা, আপনার বয়স তো 25 বছর। জি। এখন কত বছর বয়সী ছেলে পেলে আপনি তাকে বিয়ে করবেন? আসলে আমার বয়স যখন 25 বছর, আমি তো তার উপরে 30-35-এর নিচে, তো 40-এর নিচে তার বিয়ে করতে পারবো না। তো এরকমের যদি হয় তাহলে অবশ্যই আমি বিয়ে করবো। ও আচ্ছা, মানে 35-40 হলেও আপনি রাজি আছেন? আচ্ছা, আমাদের ভিডিও তো বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকেও দেখতেছে, অনেক ভাই প্রবাস থেকে দেখতেছে। যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যেতে চায়, তাহলে কি আপনি যাবেন? মানে আসলে যদি প্রবাসী ভাইয়েরা যারা আছে বা প্রবাসে যারা থাকে, তাদের একটাই অনুরোধ করব, যে আমি একটা গরিব দুঃখী মানুষ বা আমার জীবনটা অনেক কষ্টের, যদি প্রবাসী ছেলেও কোনো ছেলে এরকম হয় যে আমাকে ভালোবেসে আমাকে সারা জীবনের দায়িত্ব নিয়ে সে বিয়ে করে সে প্রবাসে নিয়ে যায়, অবশ্যই আমি রাজি। অবশ্যই তবে রাজি। সে মনের মতো হতে হবে, যে আজকে রাখবে, নেবে, কালকে 2 দিন পর আমাকে ছেড়ে দেবে, আবার সেই নদীতে ভাসায়, এরকম হলে চলবে না। আর এরকমও যদি হয়, ভাইয়াদের বলবো এরকমও যদি করেন তাহলে একটু দূরত্ব থাকবেন। যদি রিয়েলভাবে আমাকে ভালোবেসে বা আমাকে ভালো লেগে থাকে, যদি মন থেকে চান, তাহলে অবশ্যই ভালোবেসে আমাকে আপন করে নিয়ে আপনাদের কাছে নিয়ে যাবেন। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। আসলেই দুনিয়াতে কত মানুষ কত রকমের আছে, না দেখলে বোঝা যায় না। আসলে এখন এই যে আপনার ভিডিও আমাদের দেশ প্রবাস থেকে সবাই দেখবে। এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আসলে যোগাযোগ করতে নিচে যে নাম্বারটা আছে, মানে আপনার কি পার্সোনাল কোনো ফোন আছে? হ্যাঁ আসলে আচ্ছা আপু, আপনার কি পার্সোনাল কোনো ফোন আছে? ভাইয়ার যে কথা, 3 ভাই একবেলা ভাত খেলে আরেক বেলা পাই না, আমরা কি আর ফোন চালাইতে পারি? ওই কপাল আমাদের নাই ভাই। তাহলে আপনার সাথে যে আপনাকে পছন্দ করবে, সে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আচ্ছা ভাইয়া, যেহেতু আপনার কাছে আইছি বা আপনিও দেখলেন আমাকে, বা আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে অবশ্যই আমাকে পেয়ে যাবে আপনাদের মাধ্যমে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আপুটির কথাটা শুনলেন। যদি ওনার কথা শুনে কারোর হৃদয়ে একটু মায়া হয়, দয়া হয়, তাহলে আপুটিকে নিশ্চিন্তে বিয়ে করতে পারেন, সমস্যা নেই। কারণ আপুটির মনটা অনেক ভালো।
আর আমাদের স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া থাকবে, নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ পাবেন। আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে দিবেন, তাহলে বুঝতে পারবো আপুটিকে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।